ইছাপুর শহীদ বিকাশ বসু স্মৃতি কনভেনশন সেন্টারে আয়োজিত হলো ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন ক্রীড়াবিদ এবং ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের সাথে বৈঠক। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমান এবং প্রাক্তন ফুটবলার রণবীর দাস, পার্থ সেন, জগদীশ ঘোষ, প্রভাত হালদার, লালকমল ভৌমিক, সংগ্রাম মুখোপাধ্যায়, সুজিত ঘোষ, স্নেহাশিস চক্রবর্তী, ধীমান সিনহা, কাজল ভট্টাচার্য, ক্রীড়া প্রশাসক নবাব ভট্টাচার্য, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। এই বৈঠকে আগামী দিনে ক্রীড়া ক্ষেত্রে কিভাবে উন্নতি ঘটানো যায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে সেই বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে এই দিনের আলোচনায় উঠে আসে ব্যারাকপুর শিল্পাঞ্চলের নৈহাটি, কাকিনাড়া, ভাটপাড়া, শ্যামনগর, ইছাপুর, ব্যারাকপুর, টিটাগড়ের মতো অঞ্চল থেকে কলকাতার বিভিন্ন ফুটবল দলের পাশাপাশি বিভিন্ন খেলার ক্ষেত্রে উঠে এসেছেন একাধিক নামী ফুটবলার ও খেলোয়াড়। কিন্তু সেই শিল্পাঞ্চলে বর্তমান সময় বিভিন্ন আইনি জটিলতায় গত 6 বছর ধরে হচ্ছে না উত্তর 24 পরগনা জেলার ফুটবল লিগ, যার ফলে উত্তর 24 পরগনা জেলার নতুন ফুটবলার উঠে আসছে না। তেমনভাবে বিষয়টি নিয়ে প্রাক্তন এবং বর্তমান ফুটবলাররা তৃণমূল প্রার্থীর কাছে বিষয়টি তুলে ধরলে তিনি জানান, এই মুহূর্তে আইনি জটিলতা থাকায় উত্তর 24 পরগনা জেলায় ফুটবল লিগ আয়োজিত হচ্ছে না, কিন্তু সেই কারণে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এবং নির্বাচন মিটলে সেই সমস্যার সমাধান হবে বলেও জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, ক্রীড়া প্রশাসক নবাব ভট্টাচার্য এবং ফুটবলার লালকমল ভৌমিক। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন শোনাবো আপনাদের। না, শুধু ফুটবল না, এখানে ক্রিকেট, ক্যারাটে সবাই ছিল আর কি। সবার সাথেই যারা ক্রীড়া অনুরাগী তাদের সাথে কথোপকথন হলো। তারা কি চায়, তাদের কি পরিকল্পনা, তারা কিভাবে এই ব্যারাকপুর এই অঞ্চল থেকে আরো বেশি প্লেয়ার, সে যে কোনো ক্ষেত্রেই হোক, আরো বেশি পাঠানো যায়, এইসব ব্যাপারেই আলোচনা হয়। জেলা ফুটবল লিগ যে 6 বছর বন্ধ আছে সেটা নিয়েও আলোচনা হবে। আমাদের ব্যারাকপুরের ইতিহাসে এই প্রথম কোনো এমপি পদপ্রার্থী খেলাধুলোর মাঠের লোকেদের ডেকে পাঠিয়েছে। তাতে আমার ধারণা সবাই খুব আপ্লুত, সবাই খুব খুশি হয়েছে। আরও যদি কেউ ডেকে পাঠায় সেখানেও সবাই যাবে, নিশ্চয়ই যাবে। কিন্তু যেটা ব্যাপার যে এখানকার বেশিরভাগ লোকের, ফুটবলের লোকেদের বিরাট ক্ষোভ হচ্ছে যে 6 বছর ধরে জেলা লিগ হয় না। আমরা ডিস্ট্রিক্ট সেক্রেটারিকেও আসার কথা ছিল আজকে, ডিস্ট্রিক্ট সেক্রেটারি এবং প্রেসিডেন্টের। এই মুহূর্তে নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত আছে, তাই আমি বেশি কিছু আশা করছি না। তবে আমার ধারণা নির্বাচন মিটে গেলে এই ব্যাপারে একটা সদর্থক পদক্ষেপ হবে এবং অবিলম্বে জেলা লিগ শুরু হবে। হ্যাঁ, সর্বোপরি যেহেতু আমাদের পার্থবাবু আমাদের ডেকেছিলেন যে যাতে ডিস্ট্রিক্ট লিগটা চালানো আবার শুরু করা যায়, তো এটা হলে যেভাবে আমরা খেলে বড় হয়েছি, আগামী দিনে অনেক প্লেয়ার আমরা পাবো এখান থেকে। ডিস্ট্রিক্ট ফুটবলটা বন্ধ হয়ে যাওয়াতে যা ক্ষতি এই গত 5 বছর হয়েছে, আবার যদি পুনরায় শুরু করা যায় তাহলে আমরা আশা করি আমরা অনেক প্লেয়ার আবার কলকাতার মাঠে পাবো। অবশ্যই আমাদের পার্থবাবু তো বললেন যে আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সবার সাথে বসে কথাবার্তা বলে, এক পোস্ট আলোচনা হয়েছে কিছু সিনিয়র প্লেয়ারের সাথে, এরপরে আবার বসবেন আমাদের সাথে বলেছেন। তো আশা করি উনি বলছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা লিগটা আবার চালু করার চেষ্টা করছি। অবশ্যই, কেন পাবে না? আপনার যখনই বেশি সংখ্যক প্লেয়াররা খেলবে, ন্যাচারালি আবার আমাদের বাংলাদেশিরা জায়গা পাবে। পাশাপাশি যে পঞ্চায়েত তৃণমূলকে বেশি ভোটে জেতাবে তাদের ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনার টাকা দেওয়া হবে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের এই মন্তব্যের জেরে ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা আদর্শ আচরণবিধি লঙ্ঘন করার জন্য পার্থ ভৌমিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবেন। বিজেপির সেই বক্তব্যের বিষয় নিয়ে পার্থ ভৌমিককে প্রশ্ন করা হলে তিনি ইছাপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমি আবাস যোজনা নিয়ে কিছু বলিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দিলে আমি টাকা দিয়ে দেবো, সেই জন্য যে সমস্ত এলাকায় ভালো রেজাল্ট করবে তৃণমূল সেই সমস্ত পঞ্চায়েত আবাস যোজনার টাকা পাবে। যদি এই বিষয় নিয়ে কোনো অভিযোগ হয়নি, নির্বাচন কমিশন আমার কাছে যদি জানতে চান তাহলে আমি নির্বাচন কমিশনকে উত্তর দেব। না না না, আমি তো আবাস যোজনা নিয়ে কিছু বলিনি। আমি বলেছি কেন্দ্রীয় সরকার টাকাটা দিচ্ছে না। যে পঞ্চায়েত ভালো লিড দেবে সেই পঞ্চায়েতের প্রধানদের বলছি যে আপনারা ভালো করে মানুষকে বলুন, যদি পঞ্চায়েতে ভালো লিড হয়, যেহেতু মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার টাকা আমিই দিয়ে দেবো, তাহলে স্বাভাবিকভাবে যারা ভালো রেজাল্ট করবে সেই সব এলাকায় মানুষ তো আবাস যোজনার টাকা পাবে।
আমি সেটাই বলেছি। নির্বাচন কমিশন যদি আমার কাছে ক্ল্যারিফিকেশন চায় আমি দেব। ইছাপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।